হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখে নেব DaVinci Resolve কীভাবে ট্রেন্ডিং পেপার ট্রানজ্যাকশন এফেক্ট আমরা ইউজ করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমরা প্রথমে DaVinci Resolve ওপেন করে নিয়েছি। তো বেশ কিছু ফাইল আমি ইম্পোর্ট করে নিয়েছি, যে ফাইলগুলোর উপরে আপনাদের আমি এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি ভিডিওগুলো কাট করে নিয়েছি। এবার আমাদের ট্রানজ্যাকশনগুলো ইম্পোর্ট করতে হবে। তার জন্য কী করবো, এই মাস্টার যে বিনটা আছে, বিনের আমি একটি নিউ বিন ক্রিয়েট করবো। তার জন্য এই যে নিউ বিন, রাইট ক্লিক করে নিউ বিনে আসার পরে বিন ওয়ানে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমি আবার রাইট ক্লিক করবো করে ইম্পোর্ট মিডিয়া, তো যেখানে আমার ট্রানজ্যাকশনগুলো রাখা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে আমি কন্ট্রোল এ দিলাম, দিয়ে ওপেন করার পরে দেখুন আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশনগুলো চলে আসলো। তো ট্রানজ্যাকশনগুলো এই ট্রানজ্যাকশন, তো এগুলোকে কীভাবে অ্যাপ্লাই করবো সেটাই আমি আপনাদের দেখাবো আজকে। আর এই ট্রানজ্যাকশনগুলো একদম ফ্রিতে দেওয়া আছে। তো এই ট্রানজ্যাকশনগুলো আপনারা কোথায় পাবেন, তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে ইউজ করে দেখবেন। তো তার জন্য আমি প্রথমে এই যে মাস্টার বিনে আসলাম, এখান থেকে আমি দুটো ভিডিও ইম্পোর্ট করে নেবো। এই যে দুটো ভিডিও ইম্পোর্ট করে নিলাম। দুটো ভিডিও ইম্পোর্ট করার পরে এখন এর মিডিলে আমি কীভাবে ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করবো, তার জন্য বিন ওয়ানে যাবো। বিন ওয়ানে যাওয়ার পরে আমি এখান থেকে একটি ট্রানজ্যাকশন বেছে নেবো, যে কোন ট্রানজ্যাকশনটা আমি ইউজ করতে পারবো। তো ধরুন আমি এটাই দেবো। এটা দেওয়ার জন্য এই যে অডিও ভিডিও দুটোই চলে এসেছে। তো যদি অডিও না লাগে আপনারা অডিওটা কেটে দিতে পারেন। আমি অডিও ভিডিও দুটো দিয়েই দেখাচ্ছি। তো তার জন্য এই যে আমাকে ভিডিওর একটি অংশ বেছে নিতে হবে, যেমন এই জায়গাটা আমি রাখলাম। তো এখানে রাখার পরে আমাকে চলে আসতে হবে কালার পেজে। তো কালার পেজে আসার পরে যে নোটের যে ফাঁকা জায়গাটা আছে, এখানে একটি রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে অ্যাড আলফা আউটপুট, এখানে একটি ক্লিক করবো। তো ক্লিক করার পরে দেখুন এখানে একটু ব্লু ডট চলে এসছে। তো এখানকার যে ব্লু ডটটা আর এখানকার ব্লু ডটটা, এটা লাইনটা জয়েন করে দিতে হবে। তো এইভাবে টেনে আমরা জয়েন করে দেবো। তো জয়েন করে দেওয়ার পরে একটা আলফা চ্যানেল তৈরি হয়ে গেল এখানে। তো এই যে আমাদের নিচে যে এখানে যে বারগুলো আছে, এখান থেকে আমাদের কোয়ালিফায়ারটা চয়েস করে নিতে হবে। তো কোয়ালিফায়ার চুজ করলাম। চুজ করার পরে আমাকে এখানে এই যে ইয়েলো যে কালারটা আছে, ইয়েলো কালার মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ইনভার্ট বলে একটা অপশান আছে, তো এখানে ইনভার্টে ক্লিক করবো। ইনভার্টে ক্লিক করার পরে এরকম চলে আসবে। তারপরে এবার আমাকে একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে। তো আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে এখান থেকে পুরোটা একদম রিমুভ হয়ে যায় ইয়েলোটা। যেখানে রিমুভ হয়ে গেছে বাস। এবার আমাদের চলে আসতে হবে এডিট পেজে। এডিট পেজে আসার পরে দেখুন এখান থেকে এই যে শুধু এখন রেডটা দেখাচ্ছে আর ওই পেপার এফেক্টটা দেখাচ্ছে, ইয়েলোটা একদম রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, এখানে এই যে উপরের ভিডিওটা আর নিচের ভিডিওটা, এই দুটোকে আমাদের সিলেক্ট করতে হবে। তো উপরের ভিডিও নিচের ভিডিও দুটোকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এই যে নিউ কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে ক্রিয়েট করার পরে কী হবে, এখন এখানে একটি গোটা এফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই ভিডিওটাকে এখন উপরের লাইনে তুলবো। উপরের লাইনে দেওয়ার পরে এবার নিচের লাইন থেকে ভিডিওটা যেখান থেকে শুরু এফেক্টটা, সেখানে আমি নিচের ভিডিওটা রাখলাম। রাখার পরে এবার আরেকটা কাজ, এবার উপরের ভিডিওতে ক্লিক করে এবার আরেকটি কাজ হচ্ছে উপরের ভিডিওতে ক্লিক করে কালার অপশানে চলে আসবো। কালার অপশানে আসার পরে আবার সেম কাজ এখানে করতে হবে। রাইট ক্লিক করে অ্যাড আলফা আউটপুট, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে এই লাইনটা অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে আবার আমাদেরকে এই কোয়ালিফায়ার টুলে এসে এখান থেকে রেডটাকে চুজ করতে হবে। তো রেড কালারটা চুজ করার পরে আমাদেরকে এখানে আবার ইনভার্ট করে দিতে হবে। ইনভার্ট করার পরে এখানে আবার আমাদেরকে একটু এখানে ফেদার বাড়িয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি যতটা পারছি করে যাচ্ছি। তো ধরুন এরকম রাখলাম। এবার যদি আমরা ভিডিওটা চালিয়ে দেখি, এই যে এইভাবে আমাদের ভিডিওগুলো পেপার ট্রানজিশন এফেক্টটা তৈরি হয়ে যাবে। এবার পরের ভিডিওতে যদি একটা দেখি, আবার এখান থেকে অন্য দুটো ভিডিও নিয়ে নিচ্ছি আমি। ধরুন এটা নিলাম আর এটা নিলাম, আর এই দুটো ভিডিওর মিডিলে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আবার বিনে যাব। বিনে যাওয়ার পরে আবার নতুন একটি আমি ট্রানজিশন এফেক্ট নিয়ে নিলাম। তো ভিডিওটা লাস্ট যেখানে শেষ তার আগে পর্যন্ত রাখলাম। রাখার পরে উপরের এফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কালারে আসলাম। কালারে আসার পরে এখানে যে নোডের যে ফাঁকা জায়গাটা আছে, এখানে রাইট ক্লিক করে অ্যাড আলফা আউটপুট, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে ব্লু ডটটা চলে আসলো। তো উপরে ব্লু লাইনটার থেকে নিচে ব্লু লাইনে জয়েন করে দিলাম। তো জয়েন করার পরে এবার আমাদের এখানে এই যে এই বারে যে এফেক্টগুলো আছে, এখান থেকে কোয়ালিফায়ারটা চুজ করে নিতে হবে। কোয়ালিফায়ার চুজ করে নিয়ে এই যে বাইরে যে ইয়েলো কালারটা আছে, এখানে একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। সিঙ্গেল ক্লিক করার পরে আবার যে নিচে যে এখানে কোয়ালিফায়ারে যে এই HSL যে অপশানটা আছে, তার নিচে দেখুন অনেকগুলো অপশান আছে। তার মধ্যে আমাদের এই যে এখানে একটু মাউসটাকে রাখলে এখানে দেখাবে ইনভার্ট, এই ইনভার্টে ক্লিক করতে হবে। ইনভার্টে ক্লিক করার পরে এবার আমাদের এখানে একটু ফেদার করে নিতে হবে, যাতে ইয়েলোটা একদম মিশে যায়। তো সেভাবে আপনারা দেখে নেবেন কতটা কম বেশি করলে পরে ইয়েলোটা মিশে যাচ্ছে। তো আমার এতটা করাতে ইয়েলোটা একদম মিশে গেছে। এবার এখানকার আমার কাজ শেষ। এডিট পেজে চলে আসলাম। এডিট পেজে আসার পরে এবার যে এই যে উপরে আর নিচের যে ভিডিও দুটো আছে, এই ভিডিও দুটোকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে নিউ কম্পাউন্ড ক্লিপ, এই যে নিউ কম্পাউন্ড ক্লিক করলাম। এই দুটো মিলে একটা ফাইল হয়ে গেল। একটা ফাইল হয়ে যাওয়ার পরে এবার আমাকে এই ভিডিওটাকে উপরে তুলতে হবে। উপরে তুলে
পরের যে ভিডিওটা আছে এর নিচে রাখতে হবে। তো নিচে রাখার পরে এবার সামান্য একটু এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পরে যেখানে আমাদের ভালো ফ্রেম পাবো এই জায়গাটা যেমন ঠিকঠাক লাগছে, তো এবার আমাকে উপরের ভিডিওটা সিলেক্ট করতে হবে। উপরের ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কালারে আসতে হবে। এবার কালারে আসার পরে আবার আমাদের সেম কাজ করতে হবে। একটি আলফা আউটপুট নিয়ে নেবো, নেওয়ার পরে লাইনটা জয়েন করে দেবো। কোয়ালিফায়ার টুল দিয়ে রেডটাকে সিলেক্ট করে দেবো, ইনভাইট করে দেবো। ইনভাইট করার পর একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো যতটা দরকার ভিডিও অনুযায়ী। আচ্ছা, এবার যদি এডিট পেজে আসি আমাদের কাজ হয়ে গেল। এবার যদি প্লে করি হয়ে যায়। এইভাবে আমরা আমাদের সবগুলো ভিডিও অ্যাপ্লাই করে 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 নিতে পারবো। তো লাস্টে আমি দুটো ভিডিও নিয়ে নিয়েছি। এবার নেওয়ার পরে আমি আবার এফেক্ট দিচ্ছি এর মধ্যে। তো ভিডিওর লাস্টের আগ পর্যন্ত আমি এফেক্টটাকে রাখলাম। রাখার কিছুটা আগে এসে উপরে ভিডিওটাকে সিলেক্ট করে কালার পেজে চলে আসলাম। কালার পেজে আসার পরে যে এখানে যে নোটের যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে অ্যাড আলফা আউটপুট এখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দুটো যে ব্লু ডট চলে আসলো এটাকে আমাকে লাইনটাকে জুড়ে দিতে হবে। এই লাইনটা অ্যাড হওয়ার পরে আমাকে এখান থেকে এই যে উপরের লাইন থেকে এখানে কোয়ালিফায়ারটা চুজ করে নিতে হবে। তো কোয়ালিফায়ার চুজ করার পরে এখানে ইয়েলো জায়গাতে একটু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তার নিচের লাইনে এসে এই যে এখানে ইনভাইট করে দিতে হবে। ইনভাইট করার পরে এখানে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যাতে পুরো ফেদার হয়ে হলুদটা মুছে যায়। ব্যাস এখানকার কাজ শেষ। আবার এডিট পেজে চলে আসলাম। এবার এই দুটো ভিডিওকে সিলেক্ট করে রাইট ক্লিক করে নিউ কম্পাউন্ড ক্লিক করে নিতে হবে। করার পরে এই দুটো মিলে একটা ভিডিও হয়ে যাবে। হওয়ার পরে এই ভিডিওটাকে উপরের লাইনে তুলে দিতে হবে। দেওয়ার পরে লাস্টের ভিডিওটাকে তার নিচে নিয়ে আসতে হবে। তারপর সামান্য একটু আগাতে হবে। আগানোর পরে আবার উপরের ভিডিওতে সিলেক্ট করে কালার পেজে চলে যেতে হবে। কালার পেজে যাওয়ার পরে আবার রাইট ক্লিক করে এই এখানে অ্যাড আলফা আউটপুট লাইনটা জুড়ে দিলাম। কোয়ালিফায়ার থেকে রেটটা চুজ করে নিলাম, ইনভাইট করে দিলাম, এবার সামান্য একটু ফেদার দিয়ে দিলাম। তো ব্যাস এই পর্যন্তই আমাদের কাজ শেষ। এবার যদি এডিট পেজে এসে প্লে করে দেখি এই যে এইভাবে আমরা আমাদের পেপার ট্রানজাকশন এফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। এখানে অনেকগুলো এফেক্ট আছে, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাপ্লাই করে করে দেখবেন। তো ভিডিওটি যদি আপনাদের এক ফোটো হেল্পফুল হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।